তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা। মহাখালী গুলশান সড়ক অবরোধ করায় বেড়েছে চরম জনভোগান্তি। এ নিয়ে আরো জানাতে রাজধানী মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, এরকম ব্যস্ততম একটা সড়ক অবরোধ করে রেখেছেন, জনভোগান্তি কেমন হচ্ছে, যানজট চলাচলে কি প্রভাব পড়ছে? মহাখালীর এদিক থেকে তো এখন কিন্তু দুপাশ দিয়ে আসলে বাঁশ দিয়ে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আটকে দিয়েছেন, যার ফলে কিন্তু এই রাস্তাটিতে যে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। সেক্ষেত্রে ছোট যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু ভেতর দিয়ে চলাচলের চেষ্টা করছে। আর তিতুমির কলেজের এখন সামনের যে চিত্র সেটির কথা যদি বলতে হয়, আপনারা দেখছেন যে প্রায় 20 থেকে 30 জনের মতো শিক্ষার্থী কিন্তু এই কলেজটির যে গেট সেটির সামনে অবস্থান করছেন এবং তারা আজকে পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন। তারা এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি করছেন এবং আমরা কিন্তু এর সামনে তিনজনকে দেখতে পাচ্ছি যারা অনশন করছেন। তো সব মিলে এই যে আন্দোলনের শিক্ষার্থীরা যারা বলে যাচ্ছেন এই কলেজটিকে আসলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে, এটি কিন্তু এর আগেও আমরা দেখেছি, নভেম্বরেও কিন্তু তারা একটি দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এবং সেই সময় তারা ছিলেন মহাখালীতে। সে সময় কিন্তু আপনি জানেন যে সেখানে ট্রেনে কিন্তু ঢিল ছোড়া হয়, সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছিল। এরপরে কিন্তু সেই আন্দোলনটা আসলে অনেকটা দমে যায় ধীরে ধীরে এবং এটি নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়। এখন যেটি হচ্ছে যে আবারও যে এই যে এমন একটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সেটি অবরোধ করে রাখা হয়েছে, যার ফলে কিন্তু জনমনের যে ভোগান্তি চরম আকারই আসলে ধারণ করছে বলা চলে। এবং সব মিলে এখানে যারা রয়েছেন বিশেষ করে অফিসগামী তাদের কিন্তু প্রতিদিনই এই জায়গাটিতে এখানে যাতায়াত করতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, তাদের অনেকটাই পথ কিন্তু ঘুরে যেতে হচ্ছে। তো জনদুর্ভোগের জায়গা থেকে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু খুব ত্যক্ত বিরক্ত এই ধরনের আন্দোলনের উপর। এবং শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু এই যে সেটিকে আসলে বিশ্ববিদ্যালয় যতক্ষণ না পর্যন্ত আসলে সেটি সরকার মেনে নিবে, সরকার যতক্ষণ পর্যন্ত না মেনে নিবে এটিকে বিশ্ববিদ্যালয় হবে ততক্ষণ তারা অনশন করে যাবেন এবং এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে গতকাল আপনি দেখেছেন যে শিক্ষা উপদেষ্টা কিন্তু জানিয়ে দিয়েছেন এই কলেজটিকে আসলে বিশেষভাবে বিশ্ববিদ্যালয় করার জন্য। আমরা দেখতে পাচ্ছি হুইল চেয়ারে বেশ কয়েকজন অনশন করছেন, তো কয়জন আজকে অনশন করছেন এবং তাদের কি অবস্থা এখন শারীরিক? আমরা দেখেছি, আমি সেই সংখ্যাটি একটু আগে বলেছি, 20 থেকে 30 জন আন্দোলন করছেন এবং আমরা আগে জেনেছিলাম যে 10 জন অনশন করছেন আন্দোলনের পাশাপাশি। এই 10 জনের মধ্যে হচ্ছে 6 জন আমরণ অনশন এবং 4 জন গণ অনশন করছেন। এবং কিন্তু এখানে যে আন্দোলনের যে চিত্র সেখানে আমরা দেখছি 3 জনকে অনশনরত অবস্থায় এবং এই রাস্তাটির দুপাশে কিন্তু আসলে বাস দিয়ে আটকে রাখা হয়েছে, যার ফলে কিন্তু কোনো যানবাহন এবং গণপরিবহন আসলে চলাচল করতে পারছে না। সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে ভিতরের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে যাত্রীদেরকে ব্যবহার করতে হচ্ছে। স্বাভাবিকভাবে সড়কটি বন্ধ থাকে, চরম জনভোগান্তি হচ্ছে। ইকরাম জানাচ্ছিলেন তিতুমির কলেজের সামনে থেকে।